কত খেলনা দিয়ে সাজিয়েছে। কৃষ্ণ ঠাকুরের নানান ছোটবেলা থেকে বড় যে হরিসভাটা কি সুন্দর সাজিয়েছে জন্মাষ্টমী বলে। আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে বাড়িতে গোপাল ঠাকুর আছে, তার জন্মদিন পালন করা হবে। কেমনভাবে পালন করব, কি কি ঠাকুরকে নিবেদন করব সব দেখাবো আপনাদের। তো চলুন আজকে রাধামার নাম নিয়ে যে ব্লগটা শুরু করা যাক। তো চলুন। তো এই যে আমাদের এখন ঠাকুরকে চান করানো হয়েছে, চান করিয়ে জামাগুলো পরানো হবে। তো এইগুলো হচ্ছে ঠাকুরের জামা। এটা হচ্ছে ছোট গোপালের একবারে। আপনারা কমেন্টে জানাবেন যে জামাগুলো কেমন হয়েছে। এইটা হচ্ছে বড় গোপালের আর এটা মেজ গোপালের। তিনজনের তিনটে জামা এখন পরাবো, পরিয়ে আপনাদের তারপর দেখাবো কেমন লাগছে। এই যে আমাদের তিনজন জামাগুলো কেমন লাগছে পরে আপনারা কমেন্টে জানাবেন। এখন আমি এখানে ঠাকুরকে কাপড় পেরে এখানে বসাবো। এই যে আমাদের ঠাকুরটা এখন আমি জেলিগুলো দিয়েছি। এই যে বাঁশি আনা হয়েছে আজকে দেখি পুজোর জন্য। কি বাঁশি এটা? ঠাকুরের দেখুন কেমন লাগছে ঠাকুরকে। সরে এখনটা সরে আয়। দেবে দেবে দেবে, তুমিও দেবে। এগুলো এখন থাক, এখন খাইয়ে করবে না, গলে যাবে। ঠাকুর খাক। এত কিছু বলেন ওরকম। এত কিছু কিনেছ আরেই তো চল দেখি, চল চল। মিষ্টির প্যাকেটটা আবার নিয়ে আসি। এই যে ঠাকুরকে এগুলো দিয়েছি, চকলেট, চিপস। চিপসটা বাকি আছে। হ্যাঁ এই চিপসটা সাদা চিপস, অন্য চিপস। চিপসটা সাদা চিপস এনেছি, যে কোনটা কি পেঁয়াজ পেঁয়াজ ফ্লেভার আছে। হচ্ছে আমাদের ঠাকুরকে দিয়েছি, সেবা দিয়েছি। ঠাকুর যেরকম চেয়েছে সেই অনুযায়ী যতটা পেরেছি। আমাদের রাধা মা, মাধব, এখানে বাকি ঠাকুরগুলো সবাই আছে। এগুলো এরকম সাজিয়েছি, রাত্রিরে আলোটা আরও ভালো বোঝা যাবে। এই যে এইখানটা এখানে যে হরিসভাটা কি সুন্দর সাজিয়েছে জন্মাষ্টমী বলে।
সব কি সুন্দর জন্মাষ্টমী হিসেবে সাজিয়েছে আমাদের এখানে বিড়লা মন্দির, এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। কত খেলনা দিয়ে সাজিয়েছে কৃষ্ণ ঠাকুরের, নানান ছোটবেলা থেকে বড়